এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না, আলগা করা যায়। এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে। এরা দুই দল দুই রকম, জি না? যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ, কথাটা আমার বুঝছেন কিনা বলে, কাগজের এই পিঠ ওই পিঠ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা মুবারক শব্দ। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আহলুস সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিয়েছেন। অর্থ কি? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার সাহাবী, বিশেষ করে আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আঁকড়িয়ে ধরো। কেমনে আঁকড়িয়ে ধরো? হাতে না, না, নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, তামাসসাকু বিহা, মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। নবীজি বলেন, বোঝো নাই উম্মত, আরো ভাঙ্গা কই, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁতই একরকম সিস্টেম। মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো, আর সামনের দাঁতের এরকম খাড়া, ঠিক না? এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে, সামনের দাঁত দিয়া ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা? বলেন না, বুঝে কোন? বুঝিনি আমার কথাটা? এই নওয়াজিস শব্দের অর্থ এটা। নবীজি বলেন, আমার প্রতিটি সুন্নত, আমার সাহাবীদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আঁকড়াইয়া ধরে, কামড়াইয়া ধরে, এইভাবে ধর। বুঝছেন না আমার কথাটা? তাইলে তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইবা। আহলুস সুন্নাত, কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো টেন্ডারের নাম না, কোনো একক গোষ্ঠীর নাম না। সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া উচিত, ঠিক কিনা বলেন নাকি? নাই তো আমাদের আখিরাত মুক্তি হবে কিভাবে? আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করি, সাহাবায়ে কেরামের অনুসরণ না করি, তো আমার মুক্তি মিলবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাবা, তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ঈমান। মনে আসেনি যে কথাটা? ঈমান, আল্লাহর সাথে বাঁধন, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন। এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে, বড় থেকে বড় বিষয়ে, মুসলমান মানেই তার জিন্দেগি বেঁধে রাখবে আল্লাহর সাথে। মুমিন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে। সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে? আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা, যত মারাত্মক গুনাহ করে রাখো, যত ভয়ানক গুনাহ হোক তোমার দ্বারা, একেবারে জুলুম করে ফেলছো, তবুও তোমার প্রথম দায়িত্ব যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ কর। প্রথম মনে করবা কাকে? আল্লাহকে। জীবনের সকল ব্যাপারে আল্লাহকে মনে রাখা, আল্লাহকেই বন্ধু বানানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? কার জন্যে বলেন? প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, এরপরের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রথম ভালোবাসা কার জন্যে? মুমিনের। আল্লাহ কোরআনের আয়াত, একেবারে স্পষ্ট আয়াত, এখানে কোনো লুকোচুরির কিছু নেই। ও আমরা একরকম করি, আরেক রকম, আরেক হুজুরে আরেক রকম, না না, আসলে বাপ বিশ্বাস করেন, এনে কোনো ঘুরে গেড়াই কিছু বলি নাই। আমি এমনও ফেসাইলা কথা কই না, কথা বুঝছেন না? তো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাআলা বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি এমন জাতি চাই, আমার বান্দা এমন হোক, আমি চাই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারাও আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। আমি এমন বান্দা চাই, আমি এমন বান্দা চাই, আমি এমনটা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা যখন অবস্থা এমন হয় যে আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহও বান্দার উপরে খুশি হয়, বান্দাও আল্লাহর উপরে খুশি হয়। বিশ্বাস করেন, কোন মুমিনের অবস্থা যখন এমন হয় যে সেই মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে, তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট, সেও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তখন আর তারে দুনিয়াতে থাকতে দেয় না। আল্লাহই তখন ডাক দিয়া বলে, বন্ধু আইসা পড়ো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ বলেন, আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট, অতএব পবিত্র আত্মা, এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই, এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো। আমরা কিতাবে পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাবে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু, মৃত্যু এটা কি? উনি বলেন, মৃত্যু হলো একটা পোল, ব্রিজ, সাঁকো। এই ব্রিজের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেকজন বন্ধু। এই ব্রিজটা পার হলেই বন্ধু দুজনের মধ্যে মোলাকাত হবে। এ পারের বন্ধুর নাম হলো মুমিন, ওই পারের বন্ধুর নাম হলো আল্লাহ। ওই পারের বন্ধু আল্লাহ বলতেছে,
এই বন্ধুকে, বন্ধু ব্রিজ পার হইয়া আসো আমার কাছে মোলাকাত করো। এই ব্রিজটাই হলো মৃত্যু। এপারের মোমেন মৃত্যুবরণ করলে ওই পারের বন্ধু আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। আরে আজীব কথা আছে কিতাবে, আজরাইল মালাকুল মউত পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে, হে জগৎবাসী, মানুষ আমারে বড় ভয় পায়, আমি জান কবজ করি, আমি মানুষের রুহু কবজ করিলে মানুষের চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে, মরে গেছে, ঠিক না? ও তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে। আমি মালাকুল মউত আইলেই সবার অপছন্দ, আমি জান নিয়ে নেই। কিন্তু তোমরা কি জানো, আমি তো জান নিয়ে ক্ষতি করি না, বরং আমি জীবন নিয়ে আল্লাহর মোমেন প্রিয় বান্দাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দিই। আমি ক্ষতি করলাম কোন? বাকপার সিটারের না অসুবিধা হইতারে? মোমেনের সমস্যা কি? মোমেন মরলে অসুবিধা কি? কথা বলেন না কা? সিটার বাকপার তো দুনিয়া তো সমস্যা, তো তুমি মরলেও সমস্যা, তো সমস্যাই তো তোমার সমস্যা দিয়ে আমার সমস্যা কি? বুঝেন না কথাটা? বাকপার সিটার তো দুনিয়া তো সমস্যা, নাফরমান তো দুনিয়া তো অসুবিধা। হ্যাঁ, এজন্য আজরাইল বলে, আরে আমি তো জান কবজ করি না, বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দেই, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি। নবীজির হাদিস, নবীজি বলেন, হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে, অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম, মৃত্যুই ছিল তার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় আবু হুরায়রা সাহাবী, একদিন কোন এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে। তো আবু হুরায়রা জিজ্ঞেস করছেন যে, ভাই কই যাচ্ছ? বলছে, বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। উনি মহব্বত কইরা মনের আবেগে বলতেছেন, বাজারে খুইজোর মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা, তাইলে আমি মউত কিনে নেব, আমার আল্লাহর কাছে পৌঁছে যাব। হযরত খালিদ ইবনে মিয়াদান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বলেন, কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যে রশি এতটুকু দূরের, সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মউত হবে, তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে পৌঁছতে। ইমাম আবু হাজিম একজন বড় ইমাম ছিলেন, উমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে। তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে, হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজিম, আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন, মরতে চাই না কেন, বেঁচে থাকতে চাই কেন? উনি বলছে, মানুষের নিয়ম হলো, ওই বুজুর্গ বলতেছে, মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী, মানুষ আবাদী জায়গায় থাকতে চায়, অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না। তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছো, আখিরাতটারে বরবাদ করছো, এজন্য দুনিয়ায় থাকতে চাচ্ছ। মুমিন আখিরাতকে আবাদ করে দুনিয়াকে ছেড়েই দেয়, এজন্য মুমিন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায়, আর তোমরা দুনিয়ায় থাকতে চায়। অতএব এক ইমানদারের বন্ধু আল্লাহ। ইমানদারের প্রথম বন্ধু কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর। এবার আসেন এই আয়াতের বক্তব্যটা কি? এই আয়াতের বক্তব্যটা হলো, এবার আল্লাহ তাআলা বলছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদেরকে সতর্ক করছি, আমার বান্দারা, আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যে যারে বন্ধু বানাইছো, কেউ দোকানটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ ব্যবসাটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ জিফুতটারেই প্রিয় বানায় ফেলছো, কেউ দুনিয়ার পদ পদবিটাকেই, দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ দুনিয়া সাজানোটাকেই প্রিয় বানায় ফেলছো। এই আল্লাহকে বাদ দিয়ে যে যাকে কি বানাইছো, ডাক দিচ্ছ, প্রিয় বানাইছো, বন্ধু বানাইছো, আপন করে নিছো, অর্থাৎ এই প্রিয়, এই ভালোবাসা দুনিয়ার এই কোনো জিনিস, ব্যক্তি, বস্তু, কোনো কিছুকে ঘনিষ্ঠ হতে গিয়ে আল্লাহকে ভুলে গেছো, ইবাদতকে ভুলে গেছো, আখিরাতকে ভুলে গেছো, নামাজকে ভুলে গেছো, হালাল হারাম ভুলে গেছো। আল্লাহ তাআলা বলে, প্রথম কথা হলো তুমি একটা মাকড়সা। ওই ব্যক্তি মাকড়সার মতো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে। কিসের মতো? কোন মাকড়সা? আল্লাহ বলেন, ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আর মাকড়সার ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ, এই মাকড়সার ঘর। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, হায় তোমরা যদি বুঝতা এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণী, মানুষ ছাড়াও আর যত প্রাণীর যত ঘর আছে, মানুষেরও সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল, ভঙ্গুর
সবচেয়ে ক্ষণস্থায়ী, সবচেয়ে দুর্বল হলো মাকড়সার মতো। মাকড়সার যেটা একটু বাতাস আসলেই উড়ে যায়, যেটা 6 মাসের কোলের বাচ্চাও যদি হাতালগি দেয় ছিঁড়া বিরা যায়, ছিঁড়ে বিড়ে যায়। আল্লাহ তাআলা বলে কি কিরকম ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে, আমার আখিরাতকে ভুলে গিয়ে, আমার বিবাদতকে ভুলে গিয়ে, আমার বন্দিগিকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছো, আল্লাহর কসম তুমি যেন মাকড়সা যে একটা দুর্বল ঘর বানাইলা, আর ধরে নাও ওই ঘর অচিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে যায়। এই বাজার তোমারে রাইখা, বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার জি ফুতরে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার বউ বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার নেতাগিরি মাতবুরি রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথে দিয়া কবরে পাঠাই দিবে। যা নাফরমান যা। সামান্য দোকানদারি করতে গিয়ে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই, কদুর সাহাবেস্তা গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই। হায় নাফরমান, কাকে বন্ধু বানাইলা, কাকে ভুলে যাও, ধরিলা কাকে, ছাড়লা কাকে, ধরলা কাকে, ছাড়লা কাকে। চলেন এবার তর্জমা শুনেন, তাহলে শেষ কথা। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, মাসাল দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে। বন্ধুই তো বানাইছে না, বন্ধুই বানাইছে। নামাজে যাইতেন না, না হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে, কাস্টমার মানে এখান দিয়ে কম, খুব কাস্টমারের সাফ। এই নামাজ পড়তে যাইতেন না, হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি 30টার ফিসে যাইব, সিএনজিটা কি 30টার ফিসে যাবে। তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক, আমার জিন্দেগি, আমার সিএনজি, আমার জীবন। আমি উদাহরণ দিলাম, আমার সিএনজি বলে সিএনজি নি ভাইলেন হুজুর, মানে বুঝাইলাম আর কি। এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু, এটাকে আমি আমার দিলে বসাই দিলাম। কত নামাজ চলে যায়, খুব ভালো না, জবান দিয়া একটাবার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না। আয় ছেলেগুলো করেটা কি সারা দিন, দেখি কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে, কিরে বেটা, এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই, আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেটারে শুধু শুধু মোবাইলে টিপ্পা, নারীর পিছনে ঘুরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দিই। এমন সুন্দর জীবন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি, হলোটা কি? হায় অচিরেই যুবক বুঝবা, আমার বন্ধু আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে খুললে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনে বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানির জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করবে। হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:30 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে, তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুববে। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই জিন্দেগি এমন, জিন্দেগি এমন, এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না, এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবো যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়ে যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আমনের পক্ষে কি দানের ফেড অসুখ,
আমি বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হইতে লেলেন আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালিতে কথা বলেন না কেন? আপনার ফুট না কি থাকে? ইটালি থাকে। আপনার না বাইরে বিল্ডিং করছেন, পানিতে ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি থাকে কাকা? হ্যাঁ হ্যাঁ, কইেন না হুজুর, মনে হয় না আর ভাবছো কিতা সমস্যা কি থাকে? শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে রাইতে আছে, কি হইছে? পায়খানা পড়ছে পায়। আরে না পড়মান মানুষ, এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও, এমনি শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইরে হইছে বেটা। তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা, শুইয়া লাইছো। তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তা কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেয়? মানুষের বাচ্চা কেন সেজদা দিবেন? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যা? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ আমাকে বানাইছে মানুষের বেটি চাইতে বললা? এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেটি চাউন, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা। যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বুঝেন নাই? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে। আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না, আর বেল থাকে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এজন্য ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে কিছু জিনিসকে সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি বান্দা, আমি একটাও ছাড়বো না। অহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝায় দেব। হ্যাঁ, আমারে বাদ দিয়া গাছের মধ্যে হুতা বান্ধিছ, লাল সুতা বান্ধিছ, তোমার বউয়ের বাচ্চা হয় না? হ্যাঁ, সুতা বান্ধিতে বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, কারে বাদ দিয়ে কারে ধরছ? কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা? কথা বলেন না। কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা? লাল সালুর কাছে কেমনে সন্তান চাইলা? কেমনে চাইলা? তোমার বিবেক এটা কি বিবেক? কার কাছে চাইলা বান্দা? কামটা করলা কেউ? কি কামটা করলা? হায় মুসলমান, ভুল কইরেন কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা 30 বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে? হ্যাঁ, 80 বছরও যদি সন্তান না হয় তো জীবন ভর ডেকে যাইতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে 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 বাদ দিয়ে হাজত রাওয়া প্রয়োজন পূরণকারী আর কেউ নেন। সব প্রয়োজন পূরণ করেন কয়জন? কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে রাখছো আমি সব জানি, আমি ছেড়ে দেব না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম নাফরমান আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম, আমার জান্নাত তোর জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, নিশ্চিত ঠিকানা জাহান্নাম।
ইমান বড় নিয়ামত। ওই যে কথাটা আবার বলছেন, পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় না। ইমানের ঘাটতি হইতে পারবে না। ইমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বনিম্ন সামান্য ইমান যে দিতে পারবে আল্লাহর সামনে, এক জাররা সরিষার দানা পরিমাণ, তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দান করুন। এজন্য চলেন আল্লাহকে না বলি। সর্বশেষ আল্লাহ বলেন, অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন, মাকড়সার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি, উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি, ঠিক কিনা বলে? আচ্ছা, এরপরে না বুঝার কি আছে? কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা, যেই মাকড়সা কি বানাইলো, নিজের ঘর বানাইলো, আর সেই ঘর সবচেয়ে দুর্বল, ঠিক কিনা? তো এই কথাটা, এই উদাহরণটা আপনারা বুঝছেন না, এরকম একজন বুঝমান লোক, মানে